হ্যালো সবাইকে, কি অবস্থা? সবার আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর রেকর্ড করতে বসলাম। অ্যাকচুয়ালি জানি যে এই ভিডিওটার জন্য আপনারা অনেকদিন ধরে অপেক্ষা করতেছেন। আসতে অনেক লেট হয়ে গেল। অ্যাকচুয়ালি এক্সাম ছিল, এই কারণে আসলে ওইরকমভাবে সময় পাই নাই। রিসেন্টলি 1-2 দিন আগে এক্সাম শেষ হয়েছে অ্যান্ড আমি অলমোস্ট 20-30 দিন পরে আজকে অনেক দিন পরে একটা ভিডিও রেকর্ড করতে বসলাম। সো এনিওয়েজ, আজকের ভিডিও আমরা দেখবো যে একটা ইনফোগ্রাফিক্স কীভাবে ডিজাইন করতে হয়। তো আপনারা অনেকেই এইটা নিয়ে ডিমান্ড করছেন যে একটা ইনফোগ্রাফিক্স কীভাবে ডিজাইন করতে হয়, এই রিলেটেড একটা ডিটেলস ভিডিও দিতে। দ্যাটস ওয়াই আমি এটা বানাইতেছি। তো একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে যে ইনফোগ্রাফিক্স একটা মানে টাফ জিনিস, যেটা আসলে সহজে বানানো যায় না। আর আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমি ওরকম প্রফেশনাল লেভেলের কোনো ডিজাইনার না। আমি আমার নলেজে যতটুকু ডিজাইন আছে, আমি যতটুকু ডিজাইন জানি, আমি চেষ্টা করব যে আমি ততটুকু ডিজাইন দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য। আর ইনফোগ্রাফিক্স বানানোর পিছনে আসলে অনেকগুলো সাইকোলজি কাজ করে অ্যান্ড এটা অনেক টাইম কনজিউমিং একটা জিনিস। সো যদি আপনার হাতে অনেক সময় থাকে তাহলে আপনি সময় নিয়ে ইনফোগ্রাফিক্স ডিজাইন করতে পারেন। বাট আমি আজকে যে ইনফোগ্রাফিক্সটা ডিজাইন করে দেখাতে চাইতেছি সেটা হচ্ছে যে ক্যাজুয়াল একটা ইনফোগ্রাফিক্স। এটা খুব সহজেই বানানো যায় অ্যান্ড ইভেনচুয়ালি আপনার ব্র্যান্ডিংয়ের জন্য প্রপারলি একটা সহজ টেমপ্লেট আপনি বানিয়ে নিতে পারবেন অ্যান্ড ওইটাকেই আপনি রিপিট পাবে, জাস্ট কন্টেন্ট চেঞ্জ করে করে ব্যবহার করতে পারবেন। সো ডেফিনেটলি এটা ইনফোগ্রাফিক্স বলা যায়। আবার যেটা হচ্ছে মেইন ইনফোগ্রাফিক্স আমরা বলি, সেটার ভিতরে অনেকগুলা ডাটা থাকে। সো ওগুলা সম্পর্কেও আমি কিছুটা মানে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। সো এই তো, চলেন শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু একটা ফেসবুক গ্রুপ আছে অ্যান্ড এই গ্রুপটার নাম হচ্ছে দ্য গ্রোথ করবে মাশরাফি। আপনি যদি সার্চ করেন তাহলে পেয়ে যাবেন, অথবা আমি এটার লিঙ্ক ডিসক্রিপশনে এবং পিন কমেন্টেও দিয়ে দিব, যাতে আপনারা আপনার ইজিলি জয়েন হতে পারেন অ্যান্ড আপনাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে আপনারা এখানে ইনভাইট করতে পারেন, সবাই এখানে গ্রুপে জয়েন হয়ে যাবেন। অ্যান্ড এই গ্রুপের পারপোজ আসলে একটাই, যে আমরা এখানে সবাই নিজের পার্সোনাল ব্র্যান্ডটা বিল্ড করব। আমরা আমাদের সবার নিজস্ব ইনসাইটগুলো আছে, নতুন নতুন যা যা আমাদের লার্নিং হবে, ইম্পর্টেন্ট রিসোর্সেসগুলো আমরা এই গ্রুপের মধ্যে শেয়ার করবো অ্যান্ড বিভিন্ন আপডেট অথবা আমার ভিডিও রিলেটেড আপডেট সব কিছু আপনারা এই গ্রুপের মধ্যে পেয়ে যাবেন। তো আমি জানি আমার একটু আজব দেখাইতেছে, বাট চুল কাটছে এই কারণে এরকম দেখাইছে। সো এনিওয়েজ, এখন যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে আমরা একটা ইনফোগ্রাফিক্স বানাবো। সো ইনফোগ্রাফিক্স বানানোর জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার কন্টেন্টটা রেডি রাখতে হবে। সো ইনফোগ্রাফিক্সের কন্টেন্ট বেসিক্যালি কীভাবে রেডি করবেন, এটা আহামরি কোনো কঠিন বিষয় নয়। রিসেন্ট যে ভিডিওটা আমার ছিল যেভাবে কন্টেন্ট বানাইতে হয়, হয়তো ওই কন্টেন্ট রিলেটেড আরেকটা নতুন ভিডিও আসবে। তো ওইটা আপনাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে এবং ওটা এক ক্লিকে আমরা কন্টেন্ট জেনারেট করতে পারবো। সো এখন মূল বিষয় যেটা, যে আপনার যদি কন্টেন্ট আগে থেকে রেডি থাকে এবং আপনি যদি ফিক্স করেন যে আপনি ওই কন্টেন্টের জন্য ইনফোগ্রাফিক্স বানাবেন, তাহলে তো ভালোই। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি ইনফোগ্রাফিক্সের জন্য স্পেসিফিকভাবে কন্টেন্ট বানাতে চান, সেটা হচ্ছে আলাদা বিষয়। হ্যাঁ, তো ফর এক্সাম্পল, এখানে আমার একটা পোস্ট আছে যেটার নাম হচ্ছে 10 reasons you need to invest in SEO in 2025। সো এটা আমি বানাইছিলাম। হ্যাঁ, তো এখন যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে এইখানে আমার কন্টেন্টটা বানানো। তো এখানে আমার কন্টেন্টের পয়েন্ট আছে, অলমোস্ট 10টা পয়েন্ট আছে এবং প্রত্যেকটার একটা একটা অংশ আছে। সো এটা হচ্ছে রেডিমেড কন্টেন্ট, যেটা আমি অলরেডি আগে বিল্ড করছি অ্যান্ড আমি চিন্তা করছি যে আমি এটার জন্য একটা ইনফোগ্রাফিক্স বানাবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার কাছে আইডিয়া আছে, বাট আমি চাইতেছি কি আইডিয়াটারে ইনফোগ্রাফিক্সে কনভার্ট করবো। তো এখন এইটার জন্য আমরা কীভাবে করতে পারি? সো এটার একটা সহজ এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমরা এটার জন্য চ্যাটজিপিটি হেল্প নেব। ঠিক আছে, সো আপনারা চ্যাটজিপিটি ওপেন করবেন অ্যান্ড এখানে একটা অপশন আছে এক্সপ্লোর জিপিটি। সো এখানে যদি আমরা ক্লিক করি অ্যান্ড এখানে আপনার জাস্ট একটা জিনিস সার্চ করতে হবে, সেটা হচ্ছে ইনফোগ্রাফিক জিপিটি। সো আপনারা যদি এটা থেকে সার্চ করেন তাহলে একটা জিপিটি সামনে আসবে। আসলে এখানে অনেকগুলো ইনফোগ্রাফিক্সের আসছে। সো আমরা এইটা সিলেক্ট করব, যেটা হচ্ছে cognifil.io তরফ থেকে। সো যদি আপনারা এটা সিলেক্ট করেন, তারপরে হচ্ছে এখানে স্টার্ট চ্যাটের অপশন আসবে। সো আমরা এখান থেকে সেটা, সো বেসিক্যালি এটা আমাদেরকে হেল্প করবে ইনফোগ্রাফিক্সের কন্টেন্ট পার্সোনালাইজভাবে জেনারেট করার জন্য। সো আমরা জাস্ট এই যেখানে একটা অপশনই আছে ক্রিয়েট, আমরা যদি ক্রিয়েট দিই তখন আমাদের কাছে হচ্ছে আইডিয়া যাবে যে কোন টপিকের উপর আমরা ইনফোগ্রাফিক্সটা বানাতে চাই অ্যাকচুয়ালি। ওকে, সো ও এখন জিজ্ঞেস করতেছে যে আমি কোন টপিকের উপর ইনফোগ্রাফিক্স বানাতে চাই। সো আমরা হচ্ছে আমাদের টপিকটা দিয়ে দিই। সো আমরা যে টপিকটার নাম এটা আমি ফর এক্সাম্পল দেখাইতেছি। সো আপনারা যে টপিকের উপর বানাতে চান সেরকম। আর বাই দ্য ওয়ে, বেস্ট অপশন হচ্ছে এটাই যে আপনারা পয়েন্ট বেস জিনিসের উপর ইনফোগ্রাফিক্স বানানোর চেষ্টা করবেন, লাইক 5টা 10টা 7টা 10টা এরকম পয়েন্টের উপর। তো বেস্ট ভার্সন হচ্ছে যে আপনি যদি পারেন জোর সংখ্যার মধ্যে রাখার চেষ্টা করবেন, তাহলে ইনফোগ্রাফিক্স সাথে ইজি হবে। সো এটাও বলতেছি এটা কেন আমি এটা বললাম। ওকে, সো এখন আমরা হচ্ছে দিয়ে দিলাম অ্যান্ড ও এখন যেটা করবে যে আমাদেরকে বেসিক্যালি ওইরকম ধরনেরই একটা কন্টেন্ট জেনারেট করে দিবে। ঠিক আছে, তো এই যে এখানে
সো ওইখানে আমি যেরকম একটা প্রত্যেকটা পয়েন্ট অ্যান্ড স্পেসিফিক যে কন্টেন্ট আমরা এখানে রাখছি, সো এই সেম জিনিসগুলোই কিন্তু চ্যাটজিপিটি আমাদের দিয়ে দিল। ঠিক আছে, ওকে। সো আমাদের এখন কন্টেন্ট রেডি। এখন যেটা মূল বিষয় যে আমরা এখন ইনফোগ্রাফিক্সটা ডিজাইন করবো কীভাবে। তো ডিজাইন করার জন্য বেসিক্যালি আমরা ক্যানভা ইউজ করবো। সো আমরা এখান থেকে জাস্ট সিম্পলি ক্যানভাতে চলে আসি। সো এখন যেটা মূল বিষয় যে ক্যানভাতে আসার পরে আমাদের মূল বিষয়টা হচ্ছে যে সাইজ কত নিব আমরা ইনফোগ্রাফিক্সে। সো ইনফোগ্রাফিক্সের 2 ধরনের সাইজ, 3 ধরনের সাইজ লিঙ্কডইনে কাজ করে, এক একজনের এক রকম সাইজ আছে। বাট আমি 2টা সাইজ প্রেফার করি যেটা সবসময় ভালো। সেটা হচ্ছে একটা হলো 1200x1500, মানে যেটা ক্যারোজেলের সাইজ। তো ওইটা বেসিক্যালি আপনি তখন ইউজ করবেন যখন আপনার কন্টেন্টগুলো খুব শর্ট থাকে, কারণ ওইটাতে সাইজ কম থাকে তাই। আর আরেকটা সাইজ আছে সেটা হচ্ছে 1080x1350, যেটা অ্যাকচুয়ালি আমি রিসেন্ট এগুলো বিল্ড করি কারণে আমার এখানে চলে আসছে। ঠিক আছে, তো আপনি জাস্ট এখানে ওই সেম জিনিসটাই ইনপুট করতে পারেন, 1080x1350। সো এখানে আমরা জাস্ট ক্রিয়েট নিউ ডিজাইন দিব। ওকে, সো এখন আমাদের কাছে একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস চলে আসছে। সো এখন মূল বিষয় হচ্ছে যে এই ব্ল্যাঙ্ক ক্যানভাসের ভিতরে কি কি করা দরকার। এইখানে অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্ক ক্যানভাসে যাওয়ার আগে আমি আপনাদেরকে কয়েকটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে যে ইনফোগ্রাফিক্সের জন্য আমি ইন্সপাইরেশন কীভাবে নিব, যেটা আমি বলতেছিলাম যে আমার আইডিয়াটা আমি কীভাবে জেনারেট করবো। সো 2টা ওয়ে আছে। একটা হচ্ছে আপনি যদি কারো ইনফোগ্রাফিক্স দেখেন, সেটা আমার হোক অথবা অন্য কোনো ক্রিয়েটারের হোক, আপনি জাস্ট ওই ইনফোগ্রাফিক্সটা সেভ করে রাখবেন ইন ফিউচার আইডিয়া হিসেবে ব্যবহার করার জন্য। তো ডিজাইন এরকম একটা জিনিস যেটা আপনি যত বেশি দেখবেন তত বেশি আপনার মাথার ভিতরে ক্রিয়েটিভ আইডিয়া আসবে। যতক্ষণ মধ্যে আপনি একটা জিনিসের আইডিয়া না দেখবেন ততক্ষণ মধ্যে আপনার মাথায় ওই জিনিসগুলো ক্যাচ করবে না আমার একটা ডিজাইন কীরকম হওয়া উচিত। তো আপনি একদম নুব ডিজাইনার হইলেও সমস্যা নাই, আপনি যখন অ্যাটলিস্ট 20-30টা ইমেজ অ্যানালাইসিস করবেন তখন আপনার ভিতরে অটোমেটিক দেখবেন যে একটা ক্রিয়েটিভিটি চলে আসতেছে। ঠিক আছে, আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি ইন্সপিরেশন নেওয়ার জন্য পিন্টারেস্ট ইউজ করতে পারেন। এটা সবাই সাজেস্ট করে, অ্যান্ড আমিও পার্সোনালি পিন্টারেস্ট মাধ্যমে হচ্ছে ইন্সপিরেশন নেই আমার ইনফোগ্রাফিক্সগুলোর জন্য। তো আমি যদিও এখন ইনফোগ্রাফিক্স একটু কম ব্যবহার করি। সো আপনি জাস্ট ইন্টারেস্টে লগ ইনও করার প্রয়োজন নেই। আপনি যদি এক্সপ্লোরে যান, এক্সপ্লোরে আপনি একটা অপশন পাবেন। ওকে, সো এইখানে আপনি জাস্ট সার্চ করবেন লিঙ্কডইন ইনফোগ্রাফিক্স। ইনফোগ্রাফিক লিখে সার্চ করতে পারে ইনফোগ্রাফিক ডিজাইন। সো আমি ইনফোগ্রাফিক লিখে দিলাম। সো যেটাই দেন, সো এইখানে আপনার অনেক ডিজাইন চলে আসবে। সো এগুলো হচ্ছে অ্যাকচুয়াল, এগুলো এআই জেনারেটেড ইনফোগ্রাফিক। সো এগুলা ফাউল। তো মূল বিষয় যেটা আমি বোঝানোর চেষ্টা করেছি, যেমন ধরেন এই যে একটা জিনিস, এই ইমেজটা একটা প্রপার ইনফোগ্রাফিক্স আমরা বলতে পারি। ঠিক আছে, সো বেসিক্যালি এইখান থেকে আমাদের ইন্সপিরেশন নিতে হবে, অ্যান্ড ওই বেসিসেই আমাদের ডিজাইনগুলো অ্যাকচুয়ালি ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, সো আপনি এখানে লটস অফ কন্টেন্ট দেখতে পারবেন যে একটা ইনফোগ্রাফিক্স আসলে কীরকম হয়। তো মোট কথা হচ্ছে যে আমার ইন্সপিরেশনের ব্যাপারটা এই পর্যন্তই। অ্যান্ড এখন আমরা যেটা করব, সো আমি বেসিক্যালি একটা ইনফোগ্রাফিক্সের ধারণাটা দেওয়ার চেষ্টা করি। সো ফার্স্ট অফ অল আমাদের আগে একটা ব্র্যান্ডিং ক্রিয়েট করতে হবে। ব্র্যান্ডিং ক্রিয়েট করার জন্য আমরা জাস্ট সিম্পলি এলিমেন্টসে যাব, অ্যান্ড এখান থেকে আমরা একটা শেপ নিব। ঠিক আছে, তো এই শেপটা আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কালার নিতে পারেন। আমি পার্সোনালি ব্ল্যাক ইউজ করি আমার ইনফোগ্রাফিক্সগুলো, যদি আপনি দেখেন খেয়াল করেন। ফর এক্সাম্পল আমি ওপেন করি লিঙ্কডইন থেকে, এটা ক্লোজ করে দিই, পোস্ট। ওকে, সো এইখানে ফর এক্সাম্পল আমি যদি এইটা দেখাই, হ্যাঁ, তো এটা দেখি আমরা। হ্যাঁ, তো এখানে যদি আপনারা খেয়াল করেন আমার এখানে টোটাল পয়েন্ট আছে 5টা, অ্যান্ড আমি এখানে এক্সট্রা কিছু অ্যাড করছি। সো এগুলা বেসিক্যালি আমার এই কন্টেন্টের মধ্যে থেকেই নেওয়া। যেমন অ্যাকশন প্ল্যানের অংশটুকু আমি এখানে বসাইছি, অ্যান্ড থিংস টু রিমেম্বার ওইটাও আমি এখান থেকেই নিছি। সো যদি কন্টেন্ট এরকম হয় তাহলে আপনি এরকম বানাইতে পারেন। তো প্রসেসটা হচ্ছে সেম। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, সেটা ধরেন যে ফর এক্সাম্পল এটা যদি আমরা খেয়াল করি, সো এখানেও সেম। ঠিক আছে, সো আমার ম্যাক্সিমাম ইনফোগ্রাফিক্সগুলো আপনারা দেখবেন যে আমি এই ধরনের পয়েন্টের মাধ্যমে ইউজ করি। তো আমার সাজেশন হচ্ছে যে এই ধরনের ইনফোগ্রাফিক্স বানানোগুলো বানাইতে কষ্ট খুব কম, অ্যান্ড এটা যদি আপনি একবার আপনার টেমপ্লেট বিল্ড করতে পারেন আপনি বারবার এটা ইউজ করতে পারবেন। সো বেসিক্যালি এখন এই যে নিচের যে অংশটা আছে এটা সবাই আসলে ব্র্যান্ডিং হিসেবেই ব্যবহার করে। তো আমি এখানে যেটা করব যে আমি এখানে একটা কালো শেপ নিছি, অ্যান্ড এখানে আমি হ্যাবড়া ডিজাইন বানাইতেছি কারণ আমার কাছে এখন সময় কম। তো আপনারা একটু সময় নিয়ে এটা ডিজাইন করবেন আর কি। ঠিক আছে, আমি জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, এত কিছু বানানো সম্ভব না অ্যাকচুয়ালি এখন। তো আমরা নিচে হচ্ছে অ্যাকচুয়ালি শেপ নিলাম একটা, অ্যান্ড এইখানে আমরা যেটা করব আমাদের এখানে ইমেজ বসাতে হবে। হ্যাঁ,
তো আমরা এখানে করতে পারি কি যে আমরা ইমেজ ফ্রেম লিখে সার্চ করতে পারি, ঠিক আছে। তো আমাদের কাছে এই ফ্রেমের অপশনেই একটা ফ্রেম আসবে গোল কালার। সো আপনি এখানে আপনার ইচ্ছা মতো মানে এক্স্যাক্ট গোলই যে হইতে হবে এরকম কোনো কথা নাই। সো আপনি গোল ফ্রেম নিতে পারেন। সো আমি গোলটা ইউজ করি অ্যাকচুয়ালি। সো এটা এখন আমি এখানে একটু জুম করে নিতে পারবো কন্ট্রোল অ্যান্ড মাউস স্ক্রল করলে। তো এটা আমরা হচ্ছে এখানে বসাই নিলাম মিডল পয়েন্টে, এই যে দাগ চলে আসছে একটা। অ্যান্ড আমরা এখানে একটা টেক্সট ইউজ করবো। সো আমরা হেডিংও ব্যবহার করতে পারি। অ্যান্ড যেহেতু কালো টেক্সট ব্যাকগ্রাউন্ড নিয়েছি আমরা, সো এটাকে আমরা হোয়াইট করে দিব। ওকে, সো হোয়াইট করে দিলাম অ্যান্ড নিচে নিয়ে আসি। সো আমরা এখানে হচ্ছে আমার নাম লিখে দিই এখানে, ঠিক আছে। ওকে, সো নাম লেখার পরে এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা ফন্ট চেঞ্জ করব। সো আমি পার্সোনালি দুইটা ফন্ট পছন্দ করি, একটা হচ্ছে পপিন্স আর একটা হচ্ছে ইন্টার। তো আপনি আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারেন। বেস্ট হচ্ছে আপনি ইন্টার ইউজ করেন, ঠিক আছে। সো আপনি ক্যানভাতে ইন্টার লিখে সার্চ করতে পারেন। ওকে, সো যেটা বলতেছিলাম যে আমরা ফন্ট হিসেবে হচ্ছে এখানে ইন্টার নিয়ে নিলাম। অ্যান্ড ইন্টার সিলেক্ট করার পরে আমরা বেসিক্যালি এটা একটু রিসার্চ করে দিব। সো আমি জাস্ট এখন ফর এক্সাম্পল এরকমই রাখলাম, ঠিক আছে। অ্যান্ড এখানে আমরা আমাদের ইমেজটা হচ্ছে জাস্ট এখান থেকে আপলোড করতে পারবো, পুট করতে পারবো। ওয়েট 1 মিনিট। আচ্ছা, তো এই হচ্ছে আমার ইমেজ অ্যান্ড আমি এটা এখানে পুট করে দিলাম। অ্যান্ড এখন আমরা যেটা করবো অ্যাকচুয়ালি যে আমাদের ইমেজ হয়ে গেল অ্যান্ড এখানে আমরা হচ্ছে যেরকম আমি এখানে লিখি যে রিপোস্ট টু হেল্প আদার্স, সো সেম এই কাজটা আমরা এখানে করতে পারবো। অ্যান্ড আমরা এটা একটা ডুপ্লিকেট বানাই নিই অ্যান্ড এখানে আমরা ওই কথাটা লিখে দিব। আপনি রিপোস্ট অ্যান্ড শেয়ারও লিখতে পারেন, রিপোস্ট অ্যান্ড শেয়ার, ঠিক আছে। অ্যান্ড এখানে আমরা আইকন ইউজ করতে পারি অ্যাকচুয়ালি। সো আইকন ইউজ করার জন্য দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্যানভার এলিমেন্ট অ্যান্ড আপনি মাউস থেকেও রাইট ক্লিক করে মানে পিসির যে সিস্টেম আছে সেখান থেকে। সো আমি জাস্ট এলিমেন্ট থেকে এখান থেকেই সার্চ করে নিই রিপোস্ট, যদি রিপোস্ট লিখে সার্চ করেন, সরি গ্রাফিক্স। আচ্ছা, তো এইখানে অনেক অপশন আছে। তো ফর এক্সাম্পল আমি এটাই নিলাম অ্যান্ড এটাকে আমরা হোয়াইট করে দিই, অথবা আপনি অন্য কোনো কালারও দিতে পারেন ইচ্ছা। তো ফর এক্সাম্পল আমি জাস্ট এখন এটাই ব্যবহার করলাম। হ্যাঁ, তো এটা আপনারা যখন বানাবেন তখন সুন্দর মতো রিসার্চ করেন না, আমি এখন যেরকম করে বানাইতেছি। আচ্ছা, তো এখানে আরও অনেক কিছু ইউজ করা যায়। আপনি অন্য মানে যাদেরকে ফলো করতেছেন তাদেরকে যদি আপনি খেয়াল করেন, তো এখানে আরও মানে নিচের অনেকের সিস্টেম এক এক রকম থাকে। সো আপনি ওইভাবে একটু আইডিয়া নিয়ে নিন, ঠিক আছে। আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি যেটা আসলে কীরকম হয়। তো এখন আমাদের বেস রেডি হইলো। তো এখন আমরা যেটা করবো আমাদের টপটাকে ক্লিয়ার করবো। হ্যাঁ, এই যে হেডলাইনটা, এই হেডলাইনটা বিভিন্ন ওয়েতে বানানো যায়। তো আমরা হচ্ছে আমাদের টেক্সটটা এইখান থেকে কপি করে নিতে পারবো, এখান থেকে আমরা নিতে পারবো। তো আমরা নতুন টেক্সট নিই, ঠিক আছে। অ্যান্ড একই ওয়েতে আমরা এখান থেকে হচ্ছে ইন্টার সিলেক্ট করে নিই। অ্যান্ড এখন এটা হচ্ছে আমাদের মেইন হেডিং। সো আমরা যেটা করছিলাম আমাদের যে টেক্সটটা ছিল, ওকে, সো এটা ছিল আমরা কপি করছিলাম আমাদের কন্টেন্টের টপিক। তো এটা আমাদের সাইজ অনুযায়ী আমরা হচ্ছে এখানে একটু বসাই নিব, ঠিক আছে। এতটুকুই ঠিক আছে অ্যাকচুয়ালি, এর চেয়ে বড় দরকার হয় না। 44, ওকে। তো 44 থেকে 45 মধ্যে আমরা এটাকে রাখলাম। তো আপনি চাইলে এটাকে আরও ছোট করতে পারেন। অ্যান্ড এইখানে আমি যেরকম শেপ ইউজ করছি, এখানে দেখেন এই টেক্সটটা কিন্তু খুব ছোটো। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এখানে মানে সবগুলোর ক্ষেত্রে যে সেম কাজ করতে বিষয়টা এরকম না, আপনি ডিফারেন্ট অ্যাঙ্গেল ট্রাই করতে পারেন। সো এবার খুবই সহজ, আপনি জাস্ট এখান থেকে হচ্ছে একটা শেপ নিতে পারেন। ফর এক্সাম্পল আমরা এখান থেকে হচ্ছে একটা শেপ নিলাম অ্যান্ড এইটাকে আমরা একটা কালার দিই। ফর এক্সাম্পল আমরা এখানে ব্লু কালার দিলাম, ঠিক আছে। তো ব্লু কালার দিলে আমরা জাস্ট এটাকে হচ্ছে এরকমভাবে লম্বা করে এটা এভাবে বানাইতে পারবো। এই তো মোট কথা হচ্ছে আমি জাস্ট বোঝানোর ট্রাই করলাম যে এটা অ্যাকচুয়ালি কীভাবে আমি করছিলাম। আচ্ছা, তো এখন আমরা যেটা করবো যে আমাদের যে হেডলাইনটা সেটা কমপ্লিট, আমরা এখন এই অংশটুকু বানানোর চেষ্টা করব। তো এখন এখানে আমরা যেটা করব যে ফার্স্ট অফ অল আমাদের একটা শেপ নিতে হবে। আর এখানে আপনারা খেয়াল করেন যে এটা পুরোটাই ট্রান্সপারেন্ট, মানে এটার ভিতরে কিছু নাই। তো এটা কিভাবে করলাম? এখন এটা করার জন্য যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা কোনো কালারই নিব না, ঠিক আছে। এখানে নো কালার অপশন আছে। সো প্রথমে বেসের আমরা কোনো কালার নিব না। অ্যান্ড এখানে আমরা বর্ডার দিব। বর্ডার সাপোজ আমরা এখানে 2 দিব, ঠিক আছে। 2 এর বেশি দিলে এটা একটু বেশি মোটা দেখায়, যে কারণে আমরা দিলাম না। আর কর্নার রাউন্ডিং আপনি দিতে পারেন যদি আপনি কর্নারটাকে রাউন্ড বানাতে চান তাহলে। সো এখন আমরা যেটা করব যে
আমরা একটা শেপের ভিতরে নিয়ে আসবো। লাইক ক্যানভাতে এইখানে একটা অংশ আছে যেটা আপনার হাফ হাফ বোঝায়, হ্যাঁ, যেমন এই যেখানে দেখেন একটা অংশ দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে একটু ডিস্টেন্স নিয়ে একটু গ্যাপে রাখবো এটাকে, যাতে আমরা পাশেও সেম একই শেপ ইউজ করতে পারি। তো এখন এটা এত বড় তো করার পর দরকার নাই, আমি জাস্ট বোঝানোর ট্রাই করতেছি। এখন আমরা যেটা করবো যে আমরা এখানে আরেকটা শেপ নিব, কজ আপনারা যদি এইখানে খেয়াল করেন আমার উপরে আরেকটা শেপ ব্যবহার করা আছে। সো সেম একই ওয়েতে ধরেন আমি এখানে আমার ব্র্যান্ড কালার ব্লু, এই কারণে আমি হচ্ছে ব্লুটা ইউজ করতেছি এখানে। অ্যান্ড এইখানে আমরা কি করব যে একটা পয়েন্ট লেখার মতো যে জায়গা দরকার ততটুকু আমি শেপটাকে ক্রিয়েট করব, ঠিক আছে। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন যে এই শেপটার যে ব্যাকগ্রাউন্ডের একটা ব্ল্যাক কালারের অংশ আছে, কিন্তু এইটাতে ওই জিনিসটা রিফ্লেক্ট হইতেছে না। সো আপনি দুইটা কাজ করতে পারেন, এক হচ্ছে যে এটাকে আপনি হালকা নিচে আনতে পারেন যাতে ওইটা রিফ্লেক্ট হয়, আইদার আপনি এই শেপটাকেও সেম একই ওয়েতে বর্ডার ওয়েট দিতে পারেন। তো আমি জাস্ট এই কাজটাই করলাম যে হালকা মানে বাটন প্রেস করে নিচে নিয়ে আসছি। তো এখন দেখতে মোটামুটি ঠিকঠাক লাগতেছে। আর এনিওয়েজ আপনি চাইলে এখান থেকে বর্ডারও সিলেক্ট করতে পারেন। তো এখন আমাদের মনে করেন যে বেসটা একটু রেডি হয়েছে, ঠিক আছে। এখন আমরা যেটা করব, আমাদের এই যে পয়েন্টটা আছে পয়েন্ট ক্রিয়েট করতে হবে। সো পয়েন্ট বেসিক্যালি আপনি ওই গোল আইকনও ভাবে বসাইতে পারেন অ্যান্ড বিভিন্ন টেক্সট হিসেবে বসাইতে পারেন। তো আমি অলওয়েজ হচ্ছে যেটা করি, সো আপনি জাস্ট এখানে 1 লেখা সার্চ করেন, যেই নাম্বারটা আপনি চান সার্চ করবেন, আপনি ডিফারেন্ট টাইপস অফ ধরন এখানে পেয়ে যাবেন। সো আমি এখান থেকে একটা 1 নিলাম, হ্যাঁ। তো এখন বিভিন্ন কালারের উপর বিভিন্ন কালার অ্যাডজাস্ট হয়, তো আপনি আপনার হিসাব মতো কালার চুজ করে নিন, হ্যাঁ। তো এখন আমরা এখানে হোয়াইট নিব, কারণ ব্লুতে হোয়াইটটা বেশি রিফ্লেক্ট হয়। সো এইটাকে আপনার হিসাব অনুযায়ী আপনি রিসার্চ করে নেবেন। অ্যান্ড এইখানে ধরেন আমরা এটাকে একটু বাটন প্রেস করে রিসার্চ করে নিই। ওকে, সো এটা এইভাবে বসলো, হ্যাঁ। এটা আরেকটু ছোট করে নিতে পারতাম আমরা, আমি জাস্ট সময়ের জন্য এটা করতেছি না। অ্যান্ড এবার আমরা যেটা করবো, আমরা এখানে একটা টেক্সট ব্যবহার করবো, ঠিক আছে। সো ফর এক্সাম্পল আমরা এটাকে একটু ছোট করে নেই। ওকে, সো এখন দেখেন আমি এই কন্টেন্টটা আপাতত ইউজ করতেছি। তো আমার এটা হচ্ছে আমার পয়েন্টের টপিক, ঠিক আছে। অ্যান্ড আমরা এখান থেকে হচ্ছে এটাকে কপি করে পেস্ট করলাম। অ্যান্ড এখানে একটা কাজ করবো আমরা, সেটা হচ্ছে এই যে যে শেপগুলো আমরা নিতেছি মানে টেক্সটের, এটা মিডিলে অ্যালাইন করে থাকে। সো আমি এখান থেকে ক্লিক করে এটা লেফট অ্যালাইন করে নিব, যাতে আমার এটা বারবার ইস্যু না করে। অ্যান্ড এখানে যদি আমরা আনি তাহলে আমরা এটা কালারটা আবার হোয়াইট করে দিব, অ্যান্ড এটাকে আমরা আরেকটু বড় করি, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি আপনার একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, হ্যাঁ। সো এখানে এতটুকু অ্যাটাচ হয়েছে, তো যেগুলোর পয়েন্টগুলো বড়, সো ওই হিসাব করে মানে টোটাল সর্বোচ্চ যে টেক্সটের সাইজ সেই অনুযায়ী আপনারা এটা রিসার্চ করে নেবেন। দেন এখন যেটা কাজ সেটা হইতেছে যে ভিতরের অংশটা আমরা কী করব। তো এখানে আমরা বোল্ড ইউজ করতেছি, কিন্তু নিচে আমরা বোল্ড ব্যবহার করবো না। আপনারা যদি আমার টেক্সটগুলো দেখেন এগুলো কিন্তু বোল্ড টেক্সট না। সো এখন যদি আমরা এটা এখানে নিয়ে আসি, সো আমরা এটাকে একটু কালো করে দিব, কজ এখানে আমরা কালো ব্যবহার করবো, অ্যান্ড আমরা বোল্ড সরাই দিই। সো এখন এটা নর্মাল টেক্সটের আইসা গেলো, হ্যাঁ। এখন এটা কিন্তু এটার সাইজে আমরা ব্যবহার করবো না, এটা লো সাইজে ব্যবহার করবো। সো এইটার পয়েন্টের ভিউ ছিল হচ্ছে এইটা, ঠিক আছে। সো আমরা জাস্ট এটা কপি করবো, অ্যান্ড ওই সেম জিনিসটাই জাস্ট আমরা এখানে পেস্ট করে দেবো। বেসিক্যালি ইনফোগ্রাফিক্স বানানোর জন্য কোনো কঠিন কিছু কাজ না, জাস্ট আপনার ওই জিনিসটাকেই এখন কপি পেস্ট করা। তো বেসিক্যালি এখন এইটার সাইজ আমরা 21.8 ইউজ করছি। সো আমি জাস্ট এটা ফর এক্সাম্পল বুঝেছি। সো এইটার থেকে অ্যাটলিস্ট 2-3 পয়েন্ট ছোটো করে আমার এখানে ব্যবহার করতে হবে। সো আমি এখানে 18 ইউজ করলাম, হ্যাঁ। আর এখানে অলওয়েজ মানে 2 লাইন ইউজ করার মতো গ্যাপ ইউজ করে তারপর হচ্ছে আপনারা এটা বসাবেন। ওকে, সো এই যে দেখেন আমার একটা পয়েন্ট কিন্তু হয়ে গেল। অ্যান্ড এখানে আমি জানি এটা একটু অদ্ভুত দেখাইতে আছে, কারণ এটা অনেক বড় তাই। আচ্ছা, এটা আমি একটু নিচে নিয়ে আসি। ওকে, তো এখন আশা করি একটু মানানসই লাগতেছে। সো যাই হোক, তো যদি আপনার কাছে একটা পয়েন্ট থাকে, মানে যেমন আমরা এখানে যখন আমি এগুলো জেনারেট করছি আমাদের একটা করে পয়েন্ট ছিল, মানে 2 লাইনের ভিতরে যেন এটা অ্যাটাচ হয়ে যায় এরকম সাইজ আমরা নিছি। আর যদি এরকম হইতো যে আমার কাছে এই যে এরকম, এই যে যদি আপনি পোস্টটা খেয়াল করেন, আমার এখানে দুইটা করে পয়েন্ট ছিল। সো এই ক্ষেত্রে আপনার যখন দুইটা পয়েন্ট ইউজ করেন তখন 10 পয়েন্টে যাবে না, তখন চেষ্টা করবেন যে 6 পয়েন্টের ভিতরেই অ্যাটাচ হবে, কারণ আপনার ইনফোগ্রাফিক্সের জায়গা কম থাকবে। সো এখন যখন এটা আপনার হয়ে গেল, এখন আপনি যেটা করবেন যে ফার্স্ট অফ অল এটাকে একটা গ্রুপ করে নেবেন। এখান থেকে যদি আমরা সিলেক্ট করি পুরাটা ক্লিক করে আমরা গ্রুপ করতে পারবো। অ্যান্ড এখন যদি আপনি এটা লড়ান তাহলে দেখবেন যে পুরোটা একসাথে লড়তেছে, ঠিক আছে। আমি কন্ট্রোল জেড প্রেস করলাম যাতে এটা ঠিক হয়ে যায়। এখন যেটা করবো আমরা যে আমরা এই
পুরা জায়গাটা ভরবো, মানে এই যে শেপটা আমরা ক্রিয়েট করলাম। তো এখন আমরা যখন ক্লিক করি, মানে এটা কিন্তু এইভাবে ক্লিক করলে হবে না, তাহলে এটা সিলেক্ট হয়। তো আমরা এখানে মাউস দিয়ে এটা পুরোটা সিলেক্ট করবো, অ্যান্ড এখানে আপনারা ডুপ্লিকেট করার অপশন পাবো। তো আমরা জাস্ট ডুপ্লিকেটে ক্লিক করবো। এটাকে আমরা যেটা করবো এখন, যে আমরা সাইজ অনুযায়ী, যেমন এখানে দেখেন মিডল ছিল, সো আমরা একটু ডাইনে সরাই নিয়েছি। হ্যাঁ, এখন এটা কি হলো, আমাদের একটা মানে জায়গায় চলে আসতো। সো এখন আমরা যেটা করব, যে এই জিনিসটাকে ডুপ্লিকেট করবো, মানে এই দুইটাকে একসাথে ডুপ্লিকেট করবো। তো আমরা যদি ক্লিক করি, তাহলে আমরা এটা একটা শেপে নিয়ে আসবো এইখানে। তো আমরা এতটুকু দূরত্ব আপাতত রাখলাম। আমাদের পয়েন্ট হচ্ছে 10টা, দ্যাট মিনস আমাদের 5টা লাইন দরকার। সো আমরা একবার যখন এটা নিয়ে আসলাম, তাহলে আমরা যদি ক্লিক করি, তাহলে আমাদের এই যে 4-5 লাইন ক্রিয়েট হয়ে গেল। তো আমাদের পুরা বেস কিন্তু রেডি। এখন যেটা করতে হবে, কি করব, জাস্ট হচ্ছে এই জিনিসগুলো আমরা চেঞ্জ করব। আপনি এখানে আনগ্রুপ করে নেবেন, অথবা আপনি আনগ্রুপ ছাড়াও আপনি এগুলো এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আনগ্রুপ করার প্রয়োজন জাস্ট একটা কারণ নেই, কারণ হচ্ছে এই যে এখানে যে আমাদের পয়েন্টগুলো আছে, এগুলো আমাদের চেঞ্জ করতে হবে। সো ফর এক্সাম্পল আমি এখানে 2 বসাতে চাই। সো একই ওয়েতে আমরা জাস্ট এখান থেকে 2টা নিয়ে আসবো, অ্যান্ড এখানে এটার কালারটা আমরা হোয়াইট করে দিব। দেন এটাকেও আমরা সেম একই ওয়েতে। সো এটা রিসার্চ করার একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে যেটা করবেন, যে এই যে একটা ছিল, সো সেটার কাছে হয় না, তারপর হচ্ছে আপনারা এটা রিসার্চ করে নিতে পারেন। আর যদিও এটা ওইরকম আহামরি কিছু না, এটা আপনি এমনিও রিসার্চ করতে পারবেন হিসাব অনুযায়ী। জাস্ট যেভাবে আমরা এক রিসার্চ করছি, আমরা একই ওয়েতে 2 রিসার্চ করে নিতে পারবো। ওকে, সো এনিওয়েজ, এখন আশা করছি আমি বুঝাতে পারছি যে অ্যাকচুয়ালি আমাদের কীভাবে এই জিনিসটা বানাইতে হবে। সো এইভাবে আমরা বেসটা ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, দেন আমরা যেটা করব, যে 1 বাই 1 জাস্ট কন্টেন্টগুলো নিয়ে আসবো, টপিকগুলো এখানে বসাবো আর পেস্ট করবো, টপিকগুলো বসাবো, পেস্ট করবো। সো এটা হচ্ছে খুবই সিম্পল একটা ওয়ে, যে যেইভাবে আমরা ইনফোগ্রাফিক্স ক্রিয়েট করি। আমি পুরোটা ক্রিয়েট করে দেখালাম না, আমি জাস্ট বেসটা ক্রিয়েট করে দেখালাম। অ্যান্ড আমি আশা করি যে আপনারা এই জিনিসটা এইভাবে এডিট করে বানাইতে পারবেন। অ্যান্ড যখন এটা এডিট হয়ে যাবে, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি এখানে এগুলা একসাথে ক্লিক করে গ্রুপ করে নিতে পারেন। অ্যান্ড দেন এখানে পজিশনের একটা অপশন আছে, অ্যান্ড এখানে আসার পর আপনি সেন্টারে ক্লিক করতে পারেন। তাহলে কী হবে, যে এটা একটা সেন্টারে চলে আসবে। সো দ্যাটস দ্য ওয়ে যে আমরা একটা ইনফোগ্রাফিক্স কীভাবে ক্রিয়েট করতে পারি। সো এগুলো খুব ইজি। সো নেক্সট টাইম যখন আপনি কোনো কিছু মানে বানাবেন, মানে এই সেম টেমপ্লেট ইউজ করার পরে, তো আপনি ডিফারেন্ট টাইপস অফ টেমপ্লেট বানিয়ে দেবেন। মানে 6টা পয়েন্টের জন্য বানাবেন, তারপরে 4টা খুব ছোট হয়ে যায়, আপনি 6টা পয়েন্টের জন্য, 8টা পয়েন্টের জন্য, 10 পয়েন্টের জন্য, আরও লং করতে পারেন। তো আমি আরেকটা লং কন্টেন্ট আমি আপনাদেরকে দেখাই, আমি অনেক আগে বানিয়েছিলাম। এই যে, সো যদি এটা দেখেন, এখানে টোটাল 14টা আছে। হ্যাঁ, তো এইটা যে খুব ওইরকম ওরকম কিছু না, এটা বানানো খুব ইজি। ডিজাইন বেসিক্যালি এখন আপনার দেখে ইন্সপিরেশন নিতে হবে যে আমার ডিজাইনটা আসলে কীরকম হওয়া উচিত, দেন আপনি ওইটা নিজেই বানাতে পারবেন। তো এটা বানানোর জন্য সেম একই ওয়েতে আমরা যেটা করছি, যে এখানে আমরা যেরকম একটা শেপ নিছি, সেম একই ওয়েতেই হচ্ছে আমরা মানে কালারটা নো কালার করে দিছি, আর ওটা রাউন্ডনেসটা ঘুরে দিছি। অ্যান্ড এখানে আমরা যে 1 ইউজ করছি, সেম ওই জিনিসটাই আমরা জাস্ট একটা শেপের কর্নারে বসে ব্যবহার করছি। সো দ্যাটস দ্য ওয়ে যে আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটাকে বানাতে পারি। অ্যান্ড এখন তো এটাই ছিল অ্যাকচুয়ালি যে আমরা এই জিনিসগুলো বানাতে পারি। হ্যাঁ, তো এছাড়াও আরও অনেক ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ে আছে ইনফোগ্রাফিক্সের। অ্যান্ড ইন্সপিরেশন নেওয়ার জন্য এখন আপনি যেটা করতে পারেন, যে একটা তো বললাম যে আপনি পিন্টারেস্ট ইউজ করতে পারেন। সেকেন্ডলি আমি কিছু প্রোফাইল সাজেস্ট করি আপনাকে। সো একটা প্রোফাইল আছে যেটা নাম হচ্ছে চার্লি হিলস। এই যে আপনি নাম দেখতে পারেন এখানে, আপনি যদি এখানে সার্চ করেন, সো ওর ইমেজে গেলেও আপনি দেখতে পারবেন, এই যে যেমন ও আজকে ও প্রতিদিনই মানে ইনফোগ্রাফিক্স। সো আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে চ্যাট জিপিটির হেল্প নিয়ে আপনি জিজ্ঞেস করতে আপনি একটা এরকম টপিকের ওপর ইনফোগ্রাফিক্স বানাতে চাই, অ্যান্ড এই ইনফোগ্রাফিক্সের ভিতরে আমার কী ইনক্লুড করা দরকার, দেন আইডিয়া নিয়ে আপনি মানে পার্ট বাই পার্ট কন্টেন্ট জেনারেট করতে পারেন। দেন ওইটাকে হচ্ছে একটা জিনিসের ভিতর আপনি, মানে একটা ডিজাইনের ভিতর আপনি ইনক্লুড করতে পারেন। সো এটা হচ্ছে একটা সিস্টেম। তো আপনি ওর যদি মানে সব কিছু ফলো করেন, মানে লাইক এই যে এই ইনফোগ্রাফিক্স বানাইতে আপনার 5 থেকে 6-8 ঘন্টাও লাগতে পারে। তো এই জন্য যদি আপনার অনেক দিন সময় থাকে, তাহলে আপনি এগুলা ডিজাইন করতে পারেন। তো আমার সাজেশন হচ্ছে যে এগুলার ভিতরেই থাকা ভালো আপাতত, যতক্ষণ পর্যন্ত না আপনি এরকম লং টার্ম প্রসেস চাইতে পারতেছেন। এত সময় আসলে আমার নাই, যে কারণে আমি এগুলো বানাই না। সো এটা হচ্ছে একটা প্রোফাইল, চার্লি হিলস। অ্যান্ড আপনি যদি এসইও ইন্ডাস্ট্রির হন, এসইও রিলেটেড কন্টেন্টের ডিজাইন আইডিয়া চান, সেটা হচ্ছে যে আপনি কনর গিলিভানকে ফলো করতে পারেন। ঠিক আছে, তো কনর গিলিভান হচ্ছে ডেইলি সাজেস্ট করে। মানে আপনি যদি ইমেজে যান, আর ইমেজে গেলেও আপনি এই যে দেখেন, এই যে ও এগুলো একটু কমপ্লেক্স। আপনি যদি ইমেজে যান, এখানে
এই যে সো বেসিক্যালি এখানে আপনি এগুলো দেখেও আইডিয়া নিতে পারবেন যে অ্যাকচুয়ালি ডিজাইন কীরকম হয়, ডিজাইনের আইডিয়া দরকার। সো এই হচ্ছে সিস্টেম যে আমরা অ্যাকচুয়ালি ইনফরমেশন বানাতে পারি। আমি জানি না কি কীরকম হয়েছে, বাট আমি চেষ্টা করছি আমার বেস্টটা দিয়ে বোঝানোর বোঝানোর জন্য। অ্যান্ড আমি চেষ্টা করব, মানে আমার প্ল্যান আছে যে ক্যানভার প্রত্যেকটা জিনিস ইন ডিটেলস আপনাদেরকে বুঝায় দেওয়ার জন্য, মানে পুরো একটা ডিটেল মাস্টার ক্লাস নিয়ে আসবো আমি, যাতে ক্যানভার ডিজাইন একদম বিগিনার থেকে আপনি অ্যাডভান্স লেভেলে করতে পারেন। অ্যান্ড আমি বেসিক্যালি এগুলো প্র্যাকটিস করতে করতে আমার আয়ত্তে আসছে, এমনি এমনি তো আসে নাই। তো যাই হোক, তো আশা করি যে আপনারা বুঝতে পারছেন একটা ইনফোগ্রাফিক আসলে কীভাবে বানাইতে হয়। তো টিল দেন, তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, অ্যান্ড দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।